যদি শিখতে চাও তবে হাসতে শেখো, কাঁদতে তো তোমাকে মানুষ শেখাবে। যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায়। যখন তুমি বুঝতে শিখবে সবকিছু কেঁদে পাওয়া যায় না, তখন বুঝে নিও তুমি বড় হয়ে গেছো। গরিব ঘরে জন্ম নিয়েছি, তাই চাওয়াটা অনেক হলো, পাওয়াটা মনের মাঝে সীমাবদ্ধ রাখতে হয়। জীবনে ভালো থাকতে হলে নিজেকেই নিজের বন্ধু হতে হয়, নিজের ভালো খারাপের দায়িত্ব নিজেকেই নিতে হয়। পেন্সিল ছেড়ে যেদিন থেকে কলম ধরেছি সেদিন থেকে ভুল শোধরানোর সুযোগটা হারিয়ে ফেলেছি। একটু ভুল হলে মানুষ মুখ ফিরিয়ে নেয়, অথচ মায়ের সাথে কত না ভুল করেছি, কই মা তো কখনো মুখ ফিরিয়ে নেয়নি। আমাকে যে খারাপ বলে আমি তাকে মানসিক রোগী ভেবে ক্ষমা করে দিই। অতীত দিয়ে মানুষকে কখনো বিচার করবেন না। মানুষ শেখে, মানুষ বদলায়, মানুষ এগিয়ে যায়। এমন একজনকে ভালোবেসে ফেলেছি যাকে চাওয়াটা অন্যায় আর ভুলে যাওয়াটা অসম্ভব। যদি কখনো শোনো কেউ আমার নামে বদনাম করছে, তাহলে জেনে নিও বিনা স্বার্থে একদিন তাকে উপকার করেছিলাম। অল্পতে যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। বেঁচে আছি এটাই অনেক, ভালো যে থাকতেই হবে এমন কোনো কথা নেই। আমি খারাপ সময়ে যাদের পাশে থেকেছি তাদের মুখে আমার বদনাম শুনেছি। 100টা মন খারাপের একটাই সমাধান, পুরনো বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা। আমার একটু পর পর মন খারাপ হয়, কিন্তু কী কারণে মন খারাপ হয় সেটা আমি নিজেও জানি না। স্কুলের ব্যাগটা রেখে যেদিন থেকে বাজার করার ব্যাগটা ধরবে সেদিন বুঝতে পারবে এর থেকে স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল। আমি হুট করে সিদ্ধান্ত নিই না, ভালো করে ভেবেচিন্তে তারপর ভুল সিদ্ধান্তটাই নিই। একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস তোমার থাকে। শৈশবটাই ভালো ছিল, কষ্ট পেলে অন্তত চিৎকার করে কাঁদতে পারতাম। আর এখন বড় হওয়ার পর কষ্টে বুক ফেটে গেল, চোখে আর জল আসে না। সবার সাথে ভালো সম্পর্ক আমিও রাখতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে কারো সাথে তেল মেরে চলতে পছন্দ করি না। আমরা প্রতিনিয়ত অন্যের সামনে ভালো থাকার অভিনয় করতে চাই, কিন্তু বাস্তবে নিজের কাছে নিজেই ভালো থাকা হয়ে ওঠে না। যে মানুষগুলোর মধ্যে কিছু হারানোর ভয় আর কিছু পাওয়ার আক্ষেপ নেই, সেই মানুষগুলো দিন শেষে খুব ভালো থাকে। কিছু কিছু সময় দুঃখগুলোকে হাসির আড়ালে রাখতে ভালো লাগে, যাতে নিজের মন খারাপটা অন্যের খুশিতে বাধা সৃষ্টি না করে। যে পাখি তোমার নয় তাকে সোনার শিকল দিয়ে বেঁধে রাখলেও ধরে রাখতে পারবে না। জানি না আমি ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, শুধু মনে হচ্ছে মরে গেলে হয়তো আমি শান্তিতে থাকব। প্রিয়জন থেকে প্রয়োজন হয়েছি বহুবার, কিন্তু প্রয়োজন থেকে প্রিয়জন হইনি কখনো। একদিন আমার বাড়ির সামনেও ভিড় জমবে শুধুমাত্র আমাকে শেষবারের মতো দেখার জন্য। আমি এতটাই বোকা যে মানুষের অভিনয়কে ভালোবাসা ভেবে নিই। কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে প্রকাশ করা যায় না, কাউকে বোঝানো যায় না, শুধু নীরবে অশ্রুজল ফেলতে হয়। কিছু মানুষ কখনো কারো আপন হয়ে উঠতে পারে না, তারা শুধুমাত্র সবার প্রয়োজনে সীমাবদ্ধ। একদিন সব কিছু ছেড়ে চলে যাব, তখন আর কারোর বিরক্তির কারণ হব না। সারা জীবন একটাই আফসোস থেকে যাবে, যাকে সবটা দিয়ে ভালোবাসলাম তাকে পাওয়া আর হলো না। প্রতিটি মানুষই স্বপ্ন দেখে, কারো স্বপ্ন সত্যি হয়, আবার কারোটা রাতের অন্ধকারে হারিয়ে যায় দূর অজানায়। রাত গভীর হওয়ার সাথে সাথে কারো চোখে ঘুম বাড়ে, আবার কারো চোখের জল বাড়ে। নিজের মন খারাপ থাকলে নিজেকেই ঠিক করতে হয়, কারণ আমি ছাড়া আর কেউ নেই। সেই মানুষটি কখনো সুখী হতে পারে না যে অন্যের কষ্ট দেখলে নিজেই কষ্ট পায়। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যাতে সবাই শুনতে পায়, আর এখন কষ্ট পেলে লুকিয়ে লুকিয়ে কাঁদি যাতে কেউ শুনতে না পায়। আমার মৃত্যুতে কারো আফসোস হবে না, কারণ আমি কারোর প্রিয় মানুষই ছিলাম না। যে তোমায় বুঝতে চায় না তার কাছে বারবার নিজেকে প্রকাশ করতে যেও না, কারণ সে তোমাকে কখনো বুঝবে না, বিনিময়ে শুধু তুমি কষ্টই পাবে।